পেট আর পরিবার চালাইতে গেলে মানুষকে কত কি করতে হয় দেখুন। এত রাত্রেও কিন্তু তারা থেমে নেই। আসলে দুপুরে একটা পোস্ট করছিলাম যে এটা জানার জন্য যে এই বিষয়টা কি আমি নিজে বুঝতেছিলাম না, আমি এটা জানতাম না। তো অনেক 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 উত্তর দিয়েছেন, কেউ মানে অনেক অনেক কথা বলছেন, কেউ বলছেন গাছের জন্য, কেউ বলছেন টাওয়ারের জন্য, কেউ বলছেন কল পড়তেছে। আসলে ব্যাপারটা কি এখন খোলসা হইলো। এখন ইফতারির পর থেকে দেখতেছি এনারা এভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। তো আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। আসলে বরাবরের মতোই আসছি আর কি, প্রতিদিন দিতে হয়। তো যাই হোক, আমি দুপুরে যে পোস্টটা করছিলাম আপনারা যারা যারা উত্তর দিয়েছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেরই মানে রাইট উত্তর ছিল এটাই। তো এটা ফাইনালি কী ছিল আমি জানতাম না, কারণ আমি এভাবে কখনো দেখি না এই কাজটা করতে। আমি ফার্স্ট টাইম দেখতেছি। এটা আমার বাসার সামনে, একেবারে আমার রোডের সামনে, মানে আমার বাসার অপোজিট রোডে এটা হচ্ছে। এখানে মার্কেট ছিল পুরাটা। তো সেই মার্কেটটা ভেঙে আর কি এই কাজটা করতেছে তারা, মানে এখানে আবারও মার্কেট করতেছে, বাট বাসা কিনা জানি না। তবে আজকে এটা দেখে আমি কনফিউশনে ছিলাম। তো আমি কাকে জিগাবো, তো আমার হাজব্যান্ড বাসায় আসলে জিজ্ঞেস করতেছিলাম যে সেখানে কি হচ্ছে, আসলে কি হতে যাচ্ছে, ওরা এখানে কি বসাবে। তো আমার হাজব্যান্ড তখন আমাকে সব বিষয়টা খোলসা করে দিল আর কি। তো তারপরে আমি কৌতূহল বসেছিলাম যে কখন তার কাজটা শুরু করে, আমি তখন দেখব। বাট আমি ইফতারি বানাইতেছিলাম তখন থেকে এরা এই কাজটা শুরু করছিলাম, দেখতে পাই নাই। পরে ইফতারি শেষে যখন আমি আসি তখন দেখি তারা অলরেডি কাজ শুরু করে দিছে। তো আসলে এটা নিয়েও অনেকের কৌতূহল ছিল, তাই একটু ভিডিও করে নিছিলাম যে সবার কৌতূহলটা মুক্ত হোক, সাথে আমারটা। আমি তো বিশেষ করে এভাবে প্রথম দেখতেছি। আমি দেখছি এই জিনিসটা গ্রামে যখন আব্বুদের প্রথম বসানো হয় তখন তো লোকজন এসে নিজেরা থেকে মানে অনেক চিল্লাই চিল্লাই এই কাজটা করতো। বাট এরা দেখতেছি ম্যাশিংয়ের দ্বারা করতেছে, জাস্ট এই মানুষটা উঠে উঠে এখানে পাইপটা ফিট করে দিতেছে। আমার কাছে এই বিষয়টা খুব দারুণ লাগছে, আমি ফার্স্ট টাইম দেখলাম। আপনারা কে কেমন ফার্স্ট টাইম দেখছেন জানাবেন। তো এখানে আবার মানে পাইপগুলো যদি লম্বা হয়ে যাচ্ছে সেগুলো কেটে নিচ্ছে, বিষয়টা দারুণ ছিল না? তো এটা রিক্সাও আছে এই রাত্রের মধ্যে রমজানে এত কষ্ট করা শুধুমাত্র পরিবারের জন্য। আসলে অনেকেই আছে যে মানে কি বলবো, পরিবারকে খুশি রাখতে যায় নিজেরাই নিজেদের সব কিছু বিলায় দেয়, তারপরেও খুশি রাখতে পারে না। এই ভাইয়াদের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতেছিলাম, খুব খারাপ লাগতেছিল যে আমরা বাসাতে বসে অর্ডার করি, বাট এই ভাইয়েরা কত কষ্ট করে দিন রাত এক করে তারপরে ইনকাম করে, তারপরে আমরা আবার বাসায় আসলে ঝাড়ি দিই। এটা ঠিক না বোনেরা? তো এই যে দেখেন এই ভাইয়াগুলা কিন্তু আজকে সারা রাত এভাবে কাজ চালাইবে, শুনলাম নাকি এটা সারা রাত লাগবে। তারপরে যায় নাকি কালকে আরও কাজ আছে। তো এভাবেই নাকি 2-3 দিন থাকতে হবে তাদের। তো তারা পরিবার ছেড়ে এসে এখানে এই কাজটা করতেছে, তাহলে বোঝুন। আর এই মার্কেটের উপরে এটা কি বাসা হবে কি কি হবে পরে বুঝতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।